হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার উপরে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও দুনিয়ার ভিতরে কান্নাকাটি করেন। দুনিয়ার ভিতরে প্রত্যেকটা নামাজে সে কান্না করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশের রুম থেকে এসে জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কান্না করো কেন? নামাজের ভিতরে এত জোরে জোরে কান্না করো, পাশের বাড়ির মানুষের ডিস্টার্ব হয়, তুমি একটু আস্তে কান্না করো। বলে, দয়ার নবী আমার, আমি বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দেন। কেন কেন কেন? ও দয়ার নবী, আপনি আমাকে বয়ান দিয়েছেন, সকলের সামনে বয়ান দিয়েছেন জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় ভয়ঙ্কর। আমি নামাজে দাঁড়াইয়া তেলাওয়াত করতে করতে তেলাওয়াতের ভিতরে জাহান্নামের আয়াত এসে গিয়েছে। সেই জাহান্নামের আয়াত পড়তে পড়তে আমার নিজের অজান্তে কান্না চলে এসেছে। ও নবী আমার, ভালো করে শুনে নাও। কান্না করতে করতে এক পর্যায়ে এমন এমন জোরে জোরে কান্না করতে লাগলাম, আমি জানি না আমি জমিনে আছি নাকি বহু বড় সাগরে আছি, আমি জীবিত নাকি মৃত, আমি কিছুই জানি না। আমি চক্ষু বন্ধ করে জাহান্নাম দেখতে পাচ্ছি আর আমি নিজে নিজে কান্না করতেছি। আমার কান্নার আওয়াজে মনে হয় আপনার কষ্ট হয়েছে, দয়ার নবী আমাকে মাফ করে দেন, আমি আর জোরে জোরে কান্না করব না। তার কারণ আপনার বয়ান আমার কানে আসছে, আপনার বয়ান আমার যখন মাথায় আসে তখন জাহান্নামের ভয়, জাহান্নামের আগুনের আপনি বয়ান দিয়েছেন, সকলের সামনে বলেছেন। ওই দিন সকলে যখন উলঙ্গ অবস্থায় থাকবে, আপনি আমি কেউ তখন কোনো কাপড় পরা থাকবে না। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন, দয়ার নবী আপনার গুনাহ আসেনি, গুনাহ আসেনি? ওই দিন আম্মা জান জিজ্ঞাসা করেছিল, ও পয়গম্বর, ওই দিন সকলে যখন উলঙ্গ অবস্থায় থাকবে, আপনি এটা কি বলেন, কেউ কি লজ্জা পাবে না? তখন দয়ার নবী আপনি বসা ছিলেন, আম্মা জান এইরকম কথা শুনে আপনি দ্রুত দাঁড়ায় গেলেন এবং বললেন, আয়েশা ভালো করে শুনে নেন, ওই দিন কেউ কোনো দিকে নজর দেওয়া তো দূরের কথা, ওই দিন সকলে ইয়া নাফসি করতে থাকবে। শুধু তাই নয়, তাই নয়, প্রত্যেকটা নবী রাসূল শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, ও মালিক আমাকে বাঁচাও, ও দয়ার মালিক আমাকে বাঁচাও। ওই দিন এমন তোরাগান্বিত আওয়াজে জাহান্নামের গর্জন তখন সাইড দিয়ে চলে আসবে। এইদিকে জাহান্নামের আগুন, এইদিকে জাহান্নামের আওয়াজ, পেছন দিক দিয়ে জাহান্নাম টানতে থাকবে, সামনের দিক দিয়ে জাহান্নামের আগুনের আওয়াজ তখন আমাদেরকে টানতে থাকবে চুম্বকের মতো। এই এমন তো অবস্থায় আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ আসবে, ওই সময় কেউ না, কেউ না। এমন তো অবস্থায় আপনার আমার নবী শুধু থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন, ও উম্মতের দল, ভালো করে শুনে না। ওই সময় আল্লাহ তাআলা রাগান্বিত আয়াত দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবে, ও বান্দা, তুমি আমার ভালো রূপ দেখেছো, আমার খারাপ রূপ তুমি দেখো নাই। আমার রহমান রহিম সত্তার নাম শুনেছো, ও বান্দা আমার কহার নামটা মনে হয় তুমি শোনো নাই। আমি এমনিতেই ভালো, আমি দয়ার সাগর, আমি তোমাকে রহমত দিয়ে সৃষ্টি করেছি, মায়া দিয়ে সৃষ্টি করেছি, কিন্তু ওই দিন আমি আল্লাহ তোমাকে আমি এমনি জান্নাত দিব না, আমি তখন কহার নামে তখন রূপান্তরিত হব। তখন আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিবে আর বলবে, ফেরেশতার দল, জাহান্নামকে তুমি ৭০,০০০ শিকল লাগায় আটকায় ধরে রাখো, আমি বিচারটা শেষ করে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, প্রত্যেকটা নবীর উম্মতেরা ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, শুধু নবীদের কাছে যাবে আর বলবে, দয়ার নবী আমার, তুমি একটু আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করো, আল্লাহ তাআলা বিচারটা শুরু করে নেই, বিচারটা শুরু করে নেই। তখন নবী কান্না করতে করতে সমস্ত সাহাবায়ে কেরাম প্রত্যেকে সুন্দর করে জাহান্নামের বর্ণনা দিতে লাগলেন আর বলতে লাগলেন, ওই সময় ৭০,০০০ ফেরেশতা, এক একটা শিকলের গলায় পড়ায় ৭০,০০০ করে ফেরেশতা, মাত্র একটা জাহান্নামকে বেঁধে রাখতে পারবে না। সমস্ত ফেরেশতা তখন জাহান্নামকে বাধাই করে পিছন দিকে টানতে থাকবে। আল্লাহ বলল, ফেরেশতার দল, তোমরা যদি এই ৭০,০০০ ফেরেশতা যদি জাহান্নামকে আটকায় ধরে রাখতে না পারো, তাহলে আমার কথা শুনে না, ওই পাশ থেকে আরো কিছু ফেরেশতা যোগ করে সমস্ত ফেরেশতা মিলে জাহান্নামকে বাধাই করে রেখে দাও, আমি বিচারটা শেষ করে নেই। তখন জাহান্নাম বলবে, দয়ার মালিক, আমি জাহান্নামের পেটে বড় ক্ষুধা, আমাকে খানা দাও, খানা দাও।
আমি জাহান্নাম আর সহ্য করতে পারতেছি না, আমাকে দ্রুত খানা দাও। আল্লাহ বলবে, ও জাহান্নাম, ভালো করে শোনো, আমি বিচারটা শেষ করে নিয়ে তোমার খাবার তোমার মুখে দিয়ে দেব। তখন বিচারটা শুরু করা হবে, বিচারটা শুরু করা হবে। আল্লাহ বলবে, দুনিয়াতে তোমাকে চক্ষু দিয়েছি, মুখ দিয়েছি, কান দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, অঙ্গ প্রত্যঙ্গ আমি একটা একটা করে দিয়েছি, তুমি আমাকে হিসাব দাও। ওই সময় আপনি আমি প্রত্যেকটা জিনিসের হিসাব কিভাবে দিব, আপনি আবার চিন্তা করে দেখেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, জাহান্নামের পরজনে বলবেন, ও দয়ার মালিক, এই জাহান্নামকে দ্রুত হটাই দাও, দ্রুত হটাই দাও। আল্লাহ তাআলা যখন কথা শুনবেন না, রাগান্বিত আওয়াজ দিবেন, ও বান্দা, তুমি আমাদের থেকে আলাদা হয়ে যাও। গুনাহগার বান্দা এবং নেককার বান্দা আলাদা হয়ে যাও। তোমরা তখন ডান পাশে যাও আর বাম পাশে যাও, জাহান্নামীদেরকে আমি শাস্তি দিব। তখন আমার দয়ার নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, দয়ার মালিক, আপনি জাহান্নামকে ফিরান, ফিরান, আপনি জাহান্নামকে দ্রুত হটাই দেন, জাহান্নামকে তাড়াতাড়ি পিছনে দেন, না হলে ও দয়ার মালিক, আপনি রহমত সবকিছু রেখে দিয়েছেন, আপনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন রহমত হিসেবে, আপনি আমার বন্ধু হন। কিন্তু এই সময় আমি আমার বিবিকে চাই না, আমার বাচ্চাকে চাই না, আমি আমার চিন্তা করি না। সমস্ত নবী রাসূল কিন্তু ইয়া নাফসি করতেছে। ও দয়ার মালিক, আমার মুখ থেকে ইয়া নাফসি না, আমার মুখ থেকে শুধু ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। ও দয়ার মালিক, আমার উম্মত থেকে বাঁচান, আমার উম্মতদেরকে বাঁচায় নেন, তাড়াতাড়ি জাহান্নামকে দ্রুত হটায় দেন। আল্লাহ তাআলা বলবে, দয়ার মালিক, ও আমার বন্ধু, তুমি আমার কুদরতি কদম থেকে সিজদাটা উঠাই দাও, তাড়াতাড়ি উঠাই দাও। আল্লাহ তাআলা নিজ হাতে নবীর মাথা ধরে, মাথা মোবারক ধরে উঠাই দিবেন আর চোখ উঠান, চোখের পানি মোছেন। আপনার চোখের পানি আর আমার সহ্য হয় না। আল্লাহ তাআলা নিজ হাতে একটু পানি দিয়ে ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা, এই পানিটুকু তুমি এক মুঠ পানি জাহান্নামের গায়ে ছিটায় দাও। ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল লাগায় বাঁধায় আছে এবং এক একটা শিকলের গোড়ায় ৭০,০০০ করে ফেরেশতা, তবুও জাহান্নামকে আটকায় ধরে রাখতে পারবে না। আল্লাহ এতটুকু পানি দেওয়ার কারণে ওই পানিটুকু ফেরেশতা জাহান্নামের গায়ে ছিটাই দিবে। জাহান্নামের গায়ে ছিটাই দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম দ্রুত চলে যাবে। ফেরেশতারা যখন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলল, দয়ার মালিক, আমরা এতগুলো ফেরেশতা তবুও জাহান্নামকে আটকায় ধরে রাখতে পারলাম না, আপনি এক মুঠো একটু পানি দিলাম, এই পানিটুকু আমি জাহান্নামের গায়ে ছিটায় দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম দ্রুত চলে গেল। ও দয়ার মালিক, বলেন বলেন বলেন, এইটুকু নাকি জাহান্নামের পানি দিলাম, এটা জমজমের পানি নাকি আবু হায়াতের পানি, এটা নাকি সমুদ্রের বরকতময় পানি, নাকি এটা জমজমের পানি, নাকি এটা সমুদ্রের পানি? আল্লাহ তখন বলবে, ফেরেশতা, না না না, এটা কোনো জমজমের পানিও না, এটা কোনো সমুদ্রের আবু হায়াতের পানিও না, এটা কোনো বরকতময় পানিও না। জমিনের উপরে আমার গুনাহগার বান্দা আমার কুদরতি কদমে সিজদা দিয়ে চোখের পানি সারে সারে জাহান্নামের ভয়ে কান্না করেছিল, ওই বান্দার চোখের পানি দিলাম জাহান্নামের গায়ে।